পেলিং ভ্রমণ সিরিজের অন্তিম পর্বে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আগের ভিডিওগুলিতে আমরা দেখিয়েছি পেলিংয়ে ঘুরে বেড়ানোর 3 দিনের গল্প, আর আজ আমরা পেলিং ছেড়ে রওনা দিলাম দার্জিলিং এর উদ্দেশ্যে। তবে এবার দার্জিলিং এ থাকার উদ্দেশ্যটা ছিল শুধুমাত্রই একটি সন্ধ্যা দার্জিলিং এর ম্যালকে উপভোগ করার জন্য। তাই চলো ঘুরে দেখে নেওয়া যাক জমজমাট দার্জিলিং ম্যাল। গুড মর্নিং। আজ 24শে অক্টোবর, ঘড়িতে এখন সময় সকাল 7টা। আর আজকে আমাদের পেলিংয়ের শেষ দিন, তাই পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘাকে শেষবারের মতন ভালোভাবে উপভোগ করছি, আর সঙ্গে সেরে নিচ্ছি আমাদের ব্রেকফাস্ট। আর আজকের ব্রেকফাস্টে রয়েছে স্যান্ডউইচ, অরেঞ্জ জুস, গোলাপ জামুন। ব্রেকফাস্ট সেরে আমরা এখন বেরিয়ে পড়বো দার্জিলিংয়ের পথে। এখন সময় দুপুর 1:30, আর আমরা এইমাত্র দার্জিলিংয়ে এসে পৌঁছালাম। বলতে বলতে এখান থেকে একটা টয় ট্রেন যাচ্ছে, ওটা আগে দেখিয়ে নিই। তো যেটা বলছিলাম, এখানে এসে আমরা একটা হোমস্টে রেন্ট করেছি বাইক পার্কিংয়ের সুবিধার জন্য। এখন আমরা ফ্রেশ হয়ে নেবো, নিয়ে বেরিয়ে যাব দার্জিলিং ম্যাল রোডে। দেখা হচ্ছে দার্জিলিং ম্যাল রোড থেকে। আর হ্যাঁ, হোমস্টের নাম তো বলতেই ভুলে গেছি, হোমস্টের নাম হলো পাহাড়ি সোল। এখান থেকে ভিউটা কিন্তু বেশ সুন্দর, দেখাচ্ছি। লাঞ্চ সেরে একটু জিরিয়ে নিয়ে চলে এলাম ম্যালে। এসেই কেভেন্টার্সের সামনে গরম গরম মোমো আর পকোড়া দেখেই যেন মনটা খাই খাই করে উঠল। কিন্তু না, তখনই কিছু খেলাম না, মনকে বুঝিয়ে এগিয়ে চললাম সামনের দিকে। একটু এগোতে না এগোতেই চোখে পড়ল রং বেরঙের শীতবস্ত্র সম্ভার। পৌঁছে গেলাম সেই সমস্ত দোকানের সামনে। দোকানগুলোতে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের সোয়েটার এবং জ্যাকেট, যার দাম মোটামুটি 700 টাকা থেকে শুরু। তবে এই সমস্ত দোকান ছাড়াও বাইরের রাস্তায় দুধারে বিকিকিনি চলছে। রয়েছে বিভিন্ন ধরনের শাল, উলের টুপি এবং গ্লাভস, যার দাম মোটামুটি 100 টাকা থেকে শুরু। वो लेने से कम कर देगा, पसंद करेंगे।
আবারও চোখে পড়ে গেল সেই সমস্ত মোমো, চাউমিন, পকোড়া স্টলগুলো। আমরা মোমো খেয়েছিলাম। চিকেন মোমোর এক প্লেট 60 টাকা দাম পড়েছিল। স্বাদ ছিল মোটামুটি। পকোড়াগুলিতে অতিরিক্ত ফুড কালার থাকার জন্য আমরা সেই দিকে আর হাতই বাড়াইনি। আর এই হলো মলের সব থেকে আকর্ষণীয় জায়গা, যেখানে বসে অনেকটা সময় অতিবাহিত করা যায়। দার্জিলিংয়ে এসেছি আর চা পাতা নেব না তা কি করে হয়? তাই দেরি না করে ঢুকে পড়লাম টি স্টোরে। আর সেখানে ঢুকে নজর কাড়ল আকর্ষণীয় সমস্ত কাপ সেটস। দাম মোটামুটি সাধ্যের মধ্যেই। তাছাড়া চা পাতার বিপুল সম্ভার তো রয়েছে। সেখান থেকেই ঘরের জন্য এবং গিফট পারপাস কিছু চা পাতাও কিনে নিলাম। এখন এগিয়ে চলছি মহাকাল মার্কেটের দিকে। সস্তায় কেনাকাটি করার জন্য এই জায়গাটা কিন্তু কোনো তুলনা হয় না। মার্কেটে ঢোকার আগেই চোখে পড়ল হোটেল সানফ্লাওয়ার। যারা ম্যালের ওপর হোটেলে থাকতে চাও তাদের জন্য দারুণ একটি ভালো অপশন। তবে রেট কিন্তু একটু বেশির দিকেই, মোটামুটি 4 থেকে 5 হাজার টাকার মধ্যে। ম্যাল মার্কেটের মধ্যে কিন্তু ঘর সাজানোর বিভিন্ন রকমের জিনিস, গিফট করার বিভিন্ন জিনিস, রকমারি ছাতা, শীতবস্ত্র, এই সমস্ত কিছুই পাওয়া যায়। দার্জিলিংয়ে কিন্তু বেশ কয়েকটা কিউরিও শপও দেখতে পাওয়া যায়, যেখানে রয়েছে অনেক ধরনের অ্যান্টিক জিনিসপত্র। প্রচুর সিলভার আইটেমেরও কালেকশন আছে। मुनस्टोन है दाम देखेको छ त एउटा कतिवटा हुन्छ हेर न Even I have one. I wear this one because ये थोड़ा बड़ा loose आता है. Otherwise this is 350 चैनल 250 और ম্যালের যেখানে ফোয়ারা রয়েছে ঠিক তার বাদিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে সেখানে কিন্তু বিভিন্ন রকমের বাজেট হোটেল রয়েছে। এছাড়াও রয়েছে বেশ কিছু বাঙালি হোটেলও। এই রাস্তায় আসার প্রধান উদ্দেশ্যই হলো হরেক রকমের কেক আর কুকিজের সম্ভার নিয়ে বসে থাকা বেকারির দোকানগুলো। এর আগেও যতবার দার্জিলিংয়ে এসেছি এইখানকার কেক প্যাটিস এবং কুকিজ খেয়েছি, আর এইবারেও তার ব্যতিক্রম হলো না। রেকমেন্ড করব দার্জিলিংয়ে এলে এইখানকার আইটেমগুলো অবশ্যই একবার ট্রাই করার জন্য। মেলে ঘুরতে ঘুরতে ঘড়ির কাঁটা ছুঁয়ে গেল রাত 9টা। এরপর ডিনারের খোঁজে ঘুরে বেড়ালাম বিভিন্ন রেস্টুরেন্ট।
সব জায়গায় খাবারের লাইন, কোথাও পাওয়া যাচ্ছে না। এখন খাবারের সন্ধানে আমরা খুঁজে বেড়াচ্ছি। হোটেলে ভেজ বলেছে, সেটা পোষাচ্ছে না, নন ভেজ খেতে গিয়ে দেশে হারা। অবশেষে এসে পৌঁছলাম গ্লিনারিজের সামনেই 16 আনা বাঙালিয়ানাতে। অর্ডার করলাম মহাভোজ থালি। খাবারের স্বাদ ছিল বেশ ভালো। এরপর জমজমাট সন্ধে কাটিয়ে ফিরে এলাম হোটেলে। গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আজ 25শে অক্টোবর। আজ আমাদের কলকাতা ফেরার পালা। আমরা রেডি হয়ে নিয়েছি। এখন আমরা এগিয়ে যাব এনজিপির দিকে। ওখানে বাইকটা যে রেন্ট করা হয়েছিল সেখানে জমা দিয়ে ওখান থেকে সোজা এয়ারপোর্ট। আমাদের বাগডোগরা থেকে ফ্লাইট আছে। এখন আমরা বেরিয়ে বাইরে ব্রেকফাস্টটা সেরে নেব। আর এই কটা দিন বেশ আমরা এনজয় করেছি। নতুন একটা এক্সপিরিয়েন্স হয়েছে বাইক রাইডিংয়ে পাহাড়ে। আর এখন তো এনজিপি থেকে পেলিংয়ের রোডটা খুলেও গেছে, তো কোনো অসুবিধা নেই। আমরা যেমন পুরো দার্জিলিং হয়ে পেলিং গেছিলাম, একটা খারাপ রাস্তাও কিছুটা পেয়েছিলাম, তো সেই ব্যাপারটা এখন থাকবে না। তোমরা আসতে পারো। আমরা এখন বেরোচ্ছি, ততক্ষণ তোমরা কাঞ্চনজঙ্ঘার ভিউটা এনজয় করো। হোটেল থেকে বেরিয়েই বাতাসিয়া লুপের সামনে ব্রেকফাস্ট সেরে নিলাম। এরপর পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে এসে পৌঁছালাম গিদ্দা পাহাড়ে একটা টি ব্রেকের জন্য। তারপর সরাসরি এনজিপি পৌঁছে লাঞ্চ সেরে বাইক ফেরত দিয়ে রওনা দিলাম বাগডোগরা এয়ারপোর্টের দিকে। পাহাড়কে পিছনে ফেলে রেখে ছুটির শেষে এবার ঘরে ফেরার পালা। একগুচ্ছ স্মৃতি নিয়ে কাটিয়ে দেব আগামী কয়েকদিন। তারপরে আবার ছুটে যাব চেনা বা অচেনা কোনো জায়গায়, আর সেই গল্প নিয়ে আবারও ফিরে আসবো তোমাদের মাঝে।